জাস্ট এই স্পুনটা দিয়ে একটু চাপ দিলাম, দেখো আলাদা হয়ে চলে এলো। আবার উপরটা দেখে ঠিক মনে হচ্ছে না এটা লেগ পিস। যারা ধনেপাতা ফ্লেভারটা পছন্দ করে, এটা টেম্পটিং কালার, যেটা দেখে খেতে ইচ্ছা করবে না এটা হতে পারে না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল পড়ে গেছে অলরেডি, আর শীতকাল মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা। আর সেই খাওয়া দাওয়া করার জন্যই আমরা এখন চলে এসেছি হুগলি জেলার শ্রীরামপুরে। শ্রীরামপুরের খুবই বিখ্যাত মুখার্জি রেস্টুরেন্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। সেখানে খাবারও অভিজ্ঞতা অসাধারণ ছিল, খাবার টেস্ট, কোয়ালিটি অ্যান্ড প্রাইস, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি হিসেবে খুবই ভালো ছিল। শ্রীরামপুরের আরও একটি বিখ্যাত রেস্টুরেন্ট রূপসী, সেখানে আমরা আজকে ভুরিভোজ করতে চলে এসেছি। তোমাদের সবটা ঘুরে দেখাবো, ভেতরকার অ্যাম্বিয়েন্সটা দেখাবো, আর সেই সাথে কিভাবে তোমরা আসবে সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো রূপসী রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টের বাইরেটাও কত সুন্দর সাজানো, দেখো আর্টিফিশিয়াল ঘাস দিয়ে কি সুন্দর সাজিয়ে রাখা হয়েছে, আর এখানে লাইট দিয়ে বর্ডার করা হয়েছে। এখানে প্ল্যান্টস আছে, অনেক গাছপালা, কি ভালো লাগছে। মানে ঢুকেই অ্যাম্বিয়েন্সটা, মানে রেস্টুরেন্টে ঢোকার আগে থেকেই শুরু হয়েছে। দেখো ওখানে অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা অ্যাকচুয়ালি কিন্তু রেস্টুরেন্টের ভেতরে। সব রেস্টুরেন্টের মতোই রূপসী রেস্টুরেন্টেরও অনেক মেনু রয়েছে, যেগুলো সবকটা তো ট্রাই করে দেখা সম্ভব নয়। তাই পুরো মেনু কার্ডটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে খাবারের দামগুলো পজ করেও দেখে নিতে পারো। জলের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। এখানে তোমাদেরকে মিনারেল ওয়াটার কিনে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, এখানে নর্মাল ওয়াটারও প্রোভাইড করা হয়। ড্রামস অফ হেভেন চলে এসেছে আমাদের। আচ্ছা, এখানকার সিগনেচার ডিশ কি কি আছে যদি একটু বলেন? বাঞ্জারা কাবাবটা পেয়ে যাবেন, এটা সিগনেচার হয়। এটা স্টার্টারের মধ্যে। মেন কোর্সের মধ্যে কি কি আছে? মেন কোর্সের মধ্যে আপনি বিরিয়ানি পাবেন। আচ্ছা, আর এটা কি মানে স্পেশাল মাটন বিরিয়ানি কলকাতা স্টাইল? আর তো প্রচুর ডিশ আছে দেখছিলাম আমি মেনু কার্ডের মধ্যে। ইন্ডিয়ান, চাইনিজ। মানে আমার দর্শকদের জন্য যদি রেকমেন্ড করতে চান কোনো ডিশ এখানকার এসে মাস্ট ট্রাই করতেই হবে এরকম, তো সেটা কি বলবেন? ফিশের একটা আইটেম হয় স্টার্টার হিসেবে, যদি আপনি চান তো ফিশ রোডলে হয়, ফিশ ফিঙ্গার হয়, যেটা আমাদের এখানে প্রপার ভেটকির হয়। ড্রামস অফ হেভেনটা কত সুন্দর ওয়েল ডেকোরেট করে দিয়েছে, দেখো মানে সার্ভ করা হয়েছে এত সুন্দর করে, দেখে খাবারের ইচ্ছেটা আরো বেড়ে যায়। এখানে টমেটো দেওয়া আছে, আর এগুলো হচ্ছে গাজর। টোটাল 6 পিস আছে এখানে, আর দামটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। নমস্কার, আপনার নামটা যদি বলেন? আমার নাম শেখ বিকাশ, ফ্রম ওয়েস্ট বেঙ্গল, নদিয়া ডিস্ট্রিক্ট। এখানে আসলে উইদাউট কালার মোমোস পাবেন, দুটো কালারে পাবেন আপনারা। আমাদের কিচেন অনেকটা ক্লাউড কিচেন করার চেষ্টা চলছে আমাদের। কিচেনটা ক্লাউড হয়ে গেলে তখন আমাদের অনেক কিছু পসিবল হবে। থ্যাংক ইউ। আমাদের ড্রামস অফ হেভেন এখন অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা খেয়ে নিই। বাই। টেস্টটা স্পাইসির ওপরে, কিন্তু ঝাল না, মানে যে কোনো বয়সের মানুষ খেতে পারবে, বাচ্চা থেকে বড় কারোর কোনো প্রবলেম হবে না। আর দেখো এখানে বেল পেপার দেওয়া আছে, কোটিংটা দেখো খুব একটা মোটা না,
আর পুরো ভিতর পর্যন্ত মশলা গেছে, যার জন্য খেতেও টেস্ট লাগছে। এই ধরনের প্রিপারেশনগুলো না ম্যারিনেশনের ওপর অনেকটা নির্ভর করে। ম্যারিনেশন ভালো হলে আর এটার টেস্টটা অনেকটা এনহ্যান্স করে। এটা ম্যারিনেশনটা ভালো হয়েছে বলে পুরো ভিতর পর্যন্ত মশলা ঢুকেছে, দারুণ খেতে লাগছে। নমস্কার দাদা, আপনার নামটা বলুন। কুশ, KUSH, কুশ। আপনি ভালো আছেন তো? একদম ভালো। আপনি ভালো আছেন? একদম চলছে। আচ্ছা, রূপসী রেস্টুরেন্ট সম্পর্কে আমি কিছু কথা এখন আপনার কাছ থেকে জেনে নেব। এই রেস্টুরেন্টটা কতদিনের পুরনো? 20 years। 20 বছর হয়ে গেল। প্রথম থেকে কি জার্নিটা কিরকম ছিল? প্রথমে কি এত বড়, এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড ছিল নাকি ছোটখাটো? স্টার্টিং থেকে এর থেকে একটু ইয়ে ছিল, কিন্তু আমাদের শুরু থেকে সব এমনি থাকে। মানে আরো আমরা ডেভেলপ করবো, আরো ভালো করার ইচ্ছা আছে। রূপসীর ব্রাঞ্চ কি অন্যান্য কোথাও আছে? না, এটাই একটা। এখানে আমাদের আছে, রুম আছে, রুম অ্যাভেলেবল হয়। তারপরে বিয়ে বাড়ি পারপাস ভাড়া দেওয়া হয় রুম রেন্টে। তারপর ব্যাংকোয়েট হল আছে। আপনি একটু ভালোভাবে আমাদের দর্শকদের বলে দিন যে রূপসী রেস্টুরেন্টে আসতে গেলে কিভাবে আসতে পারবে। শ্রীরামপুর স্টেশন থেকে আপনি যে কোনো অটো টোটো ধরে বলবেন রূপসী, নাম বললে আপনাকে নামিয়ে দিবে, কিছু বলা দরকার নেই। আচ্ছা, মানে শিয়ালদা হয়ে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে? ভায়া ট্রেন ধরে শ্রীরামপুর নামলেন, হ্যাঁ। শ্রীরামপুর থেকে টোটো অটো ধরে সোজা একদম রূপসী বলুন, রূপসী রেস্টুরেন্ট যাবো, সেটা টোটো বা অটো নামিয়ে দেবে। রেস্টুরেন্টের মধ্যে কজনের সিট অ্যালট করা আছে? এটা 54 আছে। 54 জন মতন। যে কোনো অনুষ্ঠানে এটা ভাড়া দেওয়া হয় তো? হ্যাঁ, একদম। ব্যাংকোয়েট হল আছে, সব আছে। আপনি আমাদের আবার পার্টি পারপাসে ভাড়া দেওয়া হয়। তারপরে আমাদের সেমিনার বগেরা সবকিছু হয়। থ্যাংক ইউ, Thank you. অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি বাঞ্জারা কাবাব, ওয়াও কি দারুণ দেখতে লাগছে। গ্রিন চাটনি, গ্রিন চাটনিটা কি দিয়ে তৈরি করা হয়েছে? এটা পুদিনা। পুদিনা দিয়ে। আর বাঞ্জারা কাবাবের প্রিপারেশনটা কি আছে যেটা এত পপুলার কেন এখানে? এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ডিশ, ভারতেরই এই খাবারটা আবিষ্কার। মানে পাঞ্জারা যে জনগোষ্ঠী ছিল, হ্যাঁ হ্যাঁ, ওদের থেকে আসা, মানে ওদের রেসিপি ছিল, আচ্ছা। ওদের আর ক্রিয়েটিভিটি। ওরা যেভাবে তৈরি করতো এখানেও সেভাবে তৈরি করা হয়। তা কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এর মধ্যে? সিক্রেট ইন্ডিয়ান স্পাইস যেগুলো ব্যবহার করা হয়, তার সাথে উপরে কোটিংটা যে দেখছেন ওটা এগ হোয়াইট যে হয়, হ্যাঁ, ওটার সাথে মালাই আর কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করে উপরে বাটার চিজ এগুলো দিয়ে রোস্ট করা হয়। ওনারা সাজেস্ট করেছিলেন এই ডিশটা, যেটার জন্য আমরা এটা নিলাম। এবার খেয়ে দেখবো এটা কিরকম লাগে। কাবাবের সাইজটা জাস্ট দেখো। এটাকে এইরকম শেপ কিভাবে দেওয়া হলো? মানে লেগ পিসটা যে আমি ধরে আছি, আবার উপরটা দেখে ঠিক মনে হচ্ছে না এটা লেগ পিস। এটা খুবই সফট, বলার কোনো জায়গায় নেই। দেখো, কাঁটা চামচ দিয়ে জাস্ট টানছি, খুলে যাচ্ছে। আর ভিতরটা খুবই সফট আর ময়েস্ট মনে হচ্ছে দেখে। ম্যারিনেশনের কথাটা তো তোমরা শুনলেই। সুন্দর জিনিসটাকে ভেঙে চুরে খুব বিচ্ছিরি করে ফেললাম। কিছু করার নেই, তোমাদের দেখাতে গেলে এভাবেই দেখাতে হবে। যেহেতু জিনিসটা পুরো তন্দুর করে বানানো হয়েছে, যার জন্য এটা আসতে একটু সময় লেগেছে। তো এটা থেকে বোঝা যায় যে জিনিসটা ভীষণই টাটকা, এখানে বানিয়ে তৎক্ষণাৎ মানুষকে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো মালাইটা একটু জমে আছে, দেখতে পাচ্ছ? এটা কি দুধের সাথে বোধহয় ম্যারিনেশনটা হয়, চিজ, দুধ এগুলো দিয়ে। এবার একটা বাইট নিয়ে এটার টেস্টটা রিভিউ করার পালা। একদম অন্যরকম খেতে, সিরিয়াসলি। মানে আমি তো তোমাদের দেখিয়েছি, আমি আগে ড্রামস অফ হেভেন ওটা অর্ডার করেছিলাম, তো ওটাই আমার মানে লাস্ট স্টার্টার ছিল। আর আমার অর্ডার করার ইচ্ছা ছিল না, কিন্তু এখানে যারা স্টাফ রয়েছেন তারা আমাকে রিকোয়েস্ট করলেন এবং বললেন যে বাঞ্জারা কাবাবটা এখানে অবশ্যই একটা সিগনেচার ডিশ, যেটা অনেক দূর দূর থেকেও মানুষ এখানে খাওয়ার জন্য আসে। তো আমি যদি এটা তোমাদেরকে না দেখাই তাহলে ইনকমপ্লিট থেকে যাবে, যে কারণে আমি এটা অর্ডার করলাম। এখন আমি এই গ্রিন চাটনিটা দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। এটা এমনি ইটসেলফ খেতে খুব ভালো লাগছে, চাটনির সাথে দেখি এটা টেস্ট এনহ্যান্স করে কিনা। পুদিনা চাটনি ভালো লাগছে, কিন্তু আমার এটা শুধু শুধু খুব খেতে ভালো লাগছে। তো আমার কাছে এটা কিরকম লেগেছে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো এটার সাথে তন্দুরের একটা টেস্ট রয়েছে, মানে সেকে বানালে তন্দুরের যে টেস্টটা হয় অথেন্টিক তন্দুরের টেস্ট রয়েছে। আর ভিতরে না ক্রিমি টেক্সচারের জন্য এটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, সেই সাথে ঝালের পরিমাণ আমার খুব একটা লাগছে না। আর ধনে পাতা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আমার মতো যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। তোমরা যদি রূপসী রেস্টুরেন্টে আসো তাহলে স্টার্টারে বাঞ্জারা কাবাবটা কিন্তু মাস্ট ট্রাই।
কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি চলে এসেছে মেন কোর্সের মধ্যে। আর দেখো একটা বড় লেগ পিস দেওয়া হয়েছে, আর সাথে একটা বিরাট সাইজের আলু। আলু ছাড়া তো মানে চিকেন বিরিয়ানি আমি ভাবতেই পারি না। আমি দুনিয়ার যে কোনো প্রান্তে গেলে আলুই খুঁজবো প্রথমে বিরিয়ানির মধ্যে, তারপর অন্য কিছু। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বিরিয়ানি থেকে, আর গন্ধতেই বলে দিচ্ছে এটার টেস্ট কিরকম হতে চলেছে। আলুটা একদম সফট। অল্প একটু আলু নিয়ে প্রথমে বিরিয়ানির চালটা টেস্ট করব। একদম ধোঁয়া ওঠা গরম। কলকাতা স্টাইল বিরিয়ানি যেরকম খেতে হয় এক্সাক্ট ওরকমই খেতে। ধনে পাতা দিয়ে গার্নিশিং করা হয়েছিল, তো এখন ধনে পাতাটা মিশে গেছে বলে একটু ধনে পাতার গন্ধটা উঠেছে। কোয়ান্টিটি যতটা আছে এটা মানে একজনের ক্ষেত্রে তো আমার মনে হবে একটু বেশি হবে, একজনের ক্ষেত্রে খুবই পেট ভরা একটা কোয়ান্টিটি। এই দেখো জাস্ট এই স্পুনটা দিয়ে একটু চাপ দিলাম, দেখো আলাদা হয়ে চলে এলো। অল্প স্লাইড চাপ দিচ্ছিলাম, বুঝতেই পারছো কতটা সফট। চিকেনটা শুধু একটু খেয়ে দেখি। চিকেনের মধ্যে পুরো বিরিয়ানির ফ্লেভারটা ভালোভাবে ঢুকেছে। বিরিয়ানিটা একদম ফিকে নয়, মানে মশলার পরিমাণ আছে এতে। আর অনেক জায়গায় বিরিয়ানি হয় না যে একটু সাদা সাদার ওপরে হয়, মশলা খুব একটা থাকে না, তো ওগুলো আমার কোথাও না কোথাও একটু টেস্ট মনে হয়। তো এই বিরিয়ানিটার মধ্যে একটু মশলার পরিমাণ আছে, একটু হালকা স্পাইসের দিকে। আমার এই ধরনের বিরিয়ানি ভালোই লাগে। বিরিয়ানি খেতে যে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকে যদি রিভিউটা আনি তাহলে এটা খুবই নাইনসাফি হবে। তো হ্যালো বিরিয়ানির পোকা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আর বিশেষ করে এরকম একটা টেস্টি বিরিয়ানি খেয়ে আমার আরো বেশি ভালো লাগছে, কারণ রেস্টুরেন্টে জেনারেলি আমরা বিরিয়ানি খাই আইদার বেশি ড্রাই করে ফেলে আর নাহলে বেশি অয়েলি করে ফেলে। এখানে এত সুন্দর ব্যালেন্সটা মেনটেন করা হয়েছে, না তো খুব বেশি ড্রাই না তো খুব বেশি অয়েলি, প্রপার একটা স্বাদ এবং কোনো গন্ধটাই এক্সেস নয়। যেমন কেশরের সেন্ট আছে, কেওড়া জলের সেন্ট আছে, আতরের গন্ধ আছে, তেমনি মাংসটা নরম অলরেডি সঞ্চারি দেখিয়ে দিয়েছে আপনাদেরকে। তো রূপসীতে আসলে আর কিছু খান বা না খান, যেমন ওই কাবাবের আইটেমটা বললো আপনাকে, বাঞ্জারা চিকেনটা যেমন ট্রাই করবেন, তেমনি বিরিয়ানিটা অতি অবশ্যই খাবেন। পরাঠাটা এবার টেস্ট করে দেখবো। এই দেখো পরাঠার লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, দেখছো? একটা টুকরো আমি নিয়ে নিলাম আমার প্লেটে, আর চিকেন টিক্কা মশলার এক পিস নিয়ে নিলাম। গ্রেভির টেক্সচারটা দেখো একদম ক্রিমি, উপরে ফ্রেশ ক্রিম গার্নিশিং করা আছে, ধনেপাতা দেওয়া আছে, একটা টেম্পটিং কালার যেটা দেখে খেতে ইচ্ছা করবে না এটা হতে পারে না। চিকেন টিক্কা মশলা আর পরাঠার যে কম্বিনেশনটা, এটা আমার অল টাইম ফেভারিট একটা কম্বিনেশন। ভালো লাগছে, পরাঠা দিয়ে মনে হচ্ছে খুবই ভালো লাগবে। এটা একটা যেমন হয় টিক্কা মশলা তোমরা জানবে, এটা বেশ স্পাইসি, ঝাল মিষ্টির ওপর একটা কম্বিনেশন, সেটা দিয়ে পরাঠাটা খেতে যেমনটা আশা করেছিলাম। পরাঠাটা ক্রিস্পি আছে, আবার ভেতর থেকে সফটও আছে। উপরে যে দেখতে পাচ্ছ শাঁকা জায়গাগুলো, এগুলো খুব মুচমুচে, মুচমুচে জায়গাগুলো চিবিয়ে খেতে ভালো লাগে। একটু স্যালাডে কামড় দিই। খুব ভালো কোয়ালিটির টিক্কা মশলা, আরও অন্যান্য জায়গায় যেরকম হয় ওরকমই খেতে, ক্রিমি স্পাইসি টেক্সচার, আর পরোটা দিয়ে ভালো লাগছে খেতে। কত মশলার পরিমাণটা দেখো, হজম এমনিই হয়ে যাবে। লেবুটার একটা স্ট্রং ফ্লেভার আছে। রূপসী রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখন আমাদের এখান থেকে বেরোনোর পালা। তোমাদের বিলটাও দেখিয়ে দিচ্ছি একেবারে। কোল্ড ড্রিঙ্ক যেটা আমরা খেয়েছি মশালা সোডা, সেটা রূপসী রেস্টুরেন্টের তরফ থেকে আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে। আর এই কমপ্লিমেন্টারি গিফটের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই রূপসী রেস্টুরেন্টের সকলকে। আজকের মতো তাহলে টাটা, আসি, বাই। তো তোমাদের রূপসী রেস্টুরেন্টের খাবার দাবার কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু দেখালাম। এখানকার যেগুলো সিগনেচার ডিশ, যেগুলো তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করবে, সেগুলো দেখিয়ে দিলাম। এবার তোমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থেকো, বাই।